নরমালি আপনারা কিন্তু পেঁয়াজ কাটার পর এই পানিটা ফেলে দেন, তাই না? কি বলেন? আমি কিন্তু এই পানিটা ভুল করেও ফেলি না। তো আজকে দুপুরবেলা কি রান্না করলাম, পাশাপাশি এই পেঁয়াজের পানিটা দিয়ে আমি কি করি সেটা নিয়েই না হয় আজকের ভিডিওটা থাকলো। হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। এই তো আমি কিন্তু পেঁয়াজের পানি যতটুকু নিছি সেই সাথে কিন্তু একদম পানিটাও মিক্স করে নিছি। তারপর এই তো দেখেন ম্যাজিক, এটা কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে। এই পানিটা কিন্তু আমি প্রায় সময় আর কি আমার গাছগুলোতে দেই আর কি। আমি চালের পানি, ডালের পানি, পেঁয়াজের পানি বেশিরভাগ সময় এই পানিগুলাই আর কি ইউজ করি। আমি কিন্তু কোনো সার বা কোনো কিছু ইউজ করি না আমার গাছে আর কি। একদম ঘরোয়া ভাবে আমি আমার গাছের যত্ন নিই আর কি। সেই জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই জানতে চান আমার গাছগুলো কিভাবে এত ফ্রেশ থাকে আর কি। তো সবসময় তো আর বড় ভিডিও দেয়া হয় না, যেই জন্য বলা হয় না। তো আজকে একটু যেহেতু আর কি পেঁয়াজের পানি দিলাম, তো সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা কিন্তু চাইলে দিতে পারেন। যাই হোক, এই তো আজকে চিংড়ি মাছ ভুনা করব আর কি। চিংড়ি মাছ ভুনা তো আমাদের অনেক বেশি পছন্দ। তো প্রথমেই কি করব বলেন, চিংড়ি মাছগুলোকে একদম ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিব আর কি। দেখতেই পাইতেছেন চিংড়ি মাছের পেটের ভিতর থেকে, পেট না সরি মাথার ভিতর থেকে কত বড় গুপ্তধন বের হইল। এই তো এখন চিংড়ি মাছগুলোকে আর কি ভালো করে পরিষ্কার করে তারপর এখন সামান্য একটু হলুদ, মরিচ আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আমি সব মাছই দেখা যায় একটু রান্না করার আগে আর কি মেরিনেট করে রাখি, তাহলে আমার মনে হয় যে মাছের যে একটা আস্টা গন্ধ থাকে না, সেই জিনিসটা থাকে না। মাছ মাংস সবকিছুই আমি একটু মানে মেরিনেট করে রান্না করতে আর কি বেশি পছন্দ করি। এই তো এদিক দিয়ে চিংড়ি মাছটা কিন্তু ভুনা করলে অনেকেই ভাজে না, তবে আমি কিন্তু একটু হালকা করে ফ্রাই করে নেই। তাতে কিন্তু চিংড়ি মাছের যে উপরের যেই আর কি কাবারটা থাকে এটা কিন্তু একদম ক্রিস্পি হয়ে যায়, সেই জন্য কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। এই তো চিংড়ি মাছ ভুনা তো আপনারা মনে হয় সবাই করতে পারেন, আমিও একদম শর্টকাট ভাবেই করি। একদম আমার রান্না বান্না কিন্তু একদম সিম্পল, সেই জন্য চিন্তা করি যে রান্না বান্নার কথা আর কি বা বলবো, তাই না? যাই হোক, চিংড়ি মাছের মধ্যে আমি বেশি কিছু দেইনি, লবণ, হলুদ, মরিচ আর একটু আমি কিন্তু তেজপাতা, এলাচি, দারচিনিও দিছিলাম, যেহেতু একদম ভুনা ভুনা করতেছি সেই জন্য আর কি। আর টমেটো আর কাঁচামরিচ দিলাম। এখন একটু নাড়াচাড়া করে তারপর আর কি রেখে দিব। এটা বেশিক্ষণ চিংড়ি মাছ ভুনা করতে তো বেশিক্ষণ সময় লাগেই না, হাইস্ট হলে এই তো 15-20 মিনিট আর কি। তো সবার লাস্টে একটু ধনিয়া পাতা আর একটু জিরার ফাঁকি, যেহেতু এটা একদম ভুনা ভুনা করছি, আমরা যে কোনো ভুনাতেই কিন্তু সবার লাস্টে একটু আর কি জিরার ফাঁকিটা খাই। এক একজনে এক এক ভাবে আসলে রান্না বান্না করে, আমার রান্না বান্না একদম আমার নিজস্ব স্টাইলে। যাই হোক, এই তো চিংড়ি মাছ ভুনাটা যা মজা হয়েছে দেখে অবশ্য আপনারা বুঝতেই পারতেছেন, তাই না? আজকের ভিডিওখানে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।